তো ফ্রেন্ডস, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার বলার কথা যে পরিশ্রম করলে একদিন ফল পাওয়া যায়, এটা সবাই জানে। তো এটা একটা প্রমাণ দিচ্ছি। তো কারণ কোনো কিছু ইনভেস্টমেন্ট করে থাকলে তার রিটার্ন পাওয়া যায়, যেমন সেরকমই চাষের ক্ষেত্রেও লং টাইম ফসলের জন্য কোনো কিছু কেউ লাগিয়ে থাকে, মানে চারা, তো সেগুলো তাড়াতাড়ি ফল দেয় না, কিন্তু একটা টাইম পর সেগুলো ফল আসে, তখন মনটা আনন্দে ভরে যায়। গত বছরে দুর্গাপুজোর সময় এই পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম মাঠের চারি সাইড। এই যে, তো এই সাইডটা লাগিয়েছি, পুরোটাই লাগিয়েছিলাম। তো এই দিকের চারাগুলো মারা গেছে, আর এই দিকেগুলো মোটামুটি সবগুলোই সার্ভাইভ করেছে। এখানে একটা পেঁপে হলো লং টাইম ফসল। পেঁপেতে প্রচুর চাহিদা বাজারে। তো পেঁপে যে কোনো সময় 20 টাকা কিলো থাকে। তো পেঁপে লং টাইম ফসল, পেঁপে সারা বছর বিক্রি হয়। তো সেই জন্য এবছর টার্গেট আছে মাঠের চারি সাইড লাগানো। গত বছর এক সাইড লাগিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম। তো দেখছি এই যে হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি। এই যে পেঁপে গাছগুলো হয়ে গেছে, পেঁপেও ধরেছে। জাতটা অবশ্যই ভালো। এটা আমার শ্বশুর বাড়ি থেকে নিয়েছিলাম জাতটা। তো ওদের বাড়িতে দেখেছিলাম পেঁপে হয়েছে প্রচুর, তো সেখান থেকে বলেছিলাম আমাকে ওটা বীজ দেবেন। তো লাগিয়েছি, দেখুন হয়ে গেছে। প্ল্যান আছে যে পেঁপে লাগানো পুরো মাঠটা চারি সাইড। দেখা যাক কত কী করতে পারি। এটা হলো বাজারে যে সিঙ্গাপুরি কলাটা পাওয়া যায়, তো সেই সিঙ্গাপুরি কলাটার এটা চারা। এরা বড় বড় কান্দি হয়। এটা গত বছরে দশমীর দিনে লাগিয়েছিলাম এখানে জমি কোণে। তো এটা হয়ে গেছে। এই যে এই পেয়ারা গাছটা কিন্তু অনেক সংঘর্ষ করেছে, ছাগলে খেয়েছে, গরুতে খেয়েছে, তবু কিন্তু এটা হয়েছে। গত বছর লাগিয়েছিলাম পেয়ারা গাছটা, হয়ে গেছে। পেয়ারা গাছটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি ওখানে গাছের চারা, ওখানে দারুণ পেয়ারা হয়। তো আমি বলেছিলাম আমাকে একটা চারা দিতে। তো গত বছর দুর্গাপুজো দশমীর দিনে এই আখগুলো লাগিয়েছিলাম। তো এই যে জমির এক কোণে আখগুলো লাগিয়েছি, কারণ আগামী ভাবনা করে লাগিয়েছি, কারণ বাড়িতে বাচ্চাগুলো সব ছোট, তো আখগুলো হতে হতে বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তো এই যে আখ লাগিয়েছি এগুলো। তো সর্বশেষ যেটা দেখাচ্ছি, এই যে কলা গাছগুলো। তো এগুলো গত বছরে দশমীর দিনে লাগিয়েছিলাম। 7টা কলা গাছ লাগিয়েছিলাম। তো সেখান থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়ে অনেকগুলো করে হয়েছে। এর মধ্যে 6টা কাঁচকলা আছে, আর একটা ওই যে পুজোতে লাগে যে ছোটো কলাটা, পুজোতে কাজে লাগে, সেই কলাটা একটা আছে, এক কলা গাছটা আছে। আর আপনার দেখালাম সিঙ্গাপুরি কলা গাছটা ওই মাঠে। তো এই যে গত বছর লাগিয়েছিলাম এই কলা গাছগুলো, 7টা কলা গাছ লাগিয়েছিলাম। তো 7টা কলা গাছের মধ্যে সবগুলো হয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে পেঁপে দিয়ে দিয়েছিলাম। তো পেঁপেগুলো হয়েছে, গত বছরের দশমীর দিনে করেছিলাম এটা। তো ভিডিওটা ভালো করে দেখাচ্ছি। তো এই যে ফ্রেন্ড, এই যে কলা গাছগুলো, এগুলো কাঁচকলা, যেগুলো মার্কেটে পাওয়া যায়, রান্না করে খাওয়া হয়। তো এখানে 7টা গাছ লাগিয়েছিলাম, এই যে পুরো লাইন করে 7টা গাছ লাগিয়েছিলাম। তো তার মধ্যে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে, প্রত্যেকটা গাছে ব্রাঞ্চ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। আর মাঝে মাঝে পেঁপে দিয়ে দিয়েছিলাম, তো এই যে পেঁপে ধরেছে। তো এগুলো আগামীর পরিকল্পনা করে লাগিয়েছিলাম যে আজ না হলে 1 বছর পর হবে। তো এই যে মাঝে মাঝে পেঁপে দিয়ে দিয়েছিলাম, তো পেঁপেগুলো হয়ে গেছে। এই যে সব পেঁপে ধরেছে। কাঁচকলা প্রথমবার এটা হয়েছে, এটা প্রথম ফল গাছের, গত বছর লাগিয়েছিলাম। শেষে একটা কথাই বলবো যে লং টার্ম ফসল, পেঁপে, কাঁচকলা, এগুলো লং টার্ম ফসল। এগুলো এক দিন টাইম নেয়, কিন্তু যখন হতে লাগে তখন কলাটা তো অনেক দিন হয়, পেঁপেটা ম্যাক্সিমাম 4-5 বছর হয়। তো এগুলো লং টার্ম ফসল, প্রথম 1 বছর হবে না, যখন হতে লাগবে তারপর থেকে আপনি প্রত্যেক বছর সারা বছর মার্কেট পাবেন। এই যে, তো সবাইকে বলবো সবজি চাষ করার সাথে সাথে লং টার্ম ফসলের দিকেও ঝুঁকুন। তো টাটা, ভালো থেকো সবাই।